বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইংলিশ রিভিউ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস 11-12। আজ আমরা আমাদের যে রিঅ্যারেঞ্জড সিলেবাস, শর্ট সিলেবাসের কোশ্চেন নাম্বার 2, যে প্রশ্নটি পরীক্ষায় আসবে 10 নম্বরের জন্য। কোশ্চেন নাম্বার 2, টপিক নেম উইথ ক্লু। টপিক নেম উইথ ক্লু। দিস ইজ ক্লজ টেস্ট। এখানে 12টি ওয়ার্ড বক্সে দেওয়া থাকবে, গ্যাপ থাকবে 10টি। 12টি ওয়ার্ড থেকে সিলেক্টেড ওয়ার্ডগুলো নিয়ে, 10টি ওয়ার্ড নিয়ে 10টি গ্যাপ ফিল আপ করতে হবে। আর 2টি ওয়ার্ড আনইউজড থেকে যাবে। তো আমরা আজকে ক্লজ টেস্ট উইথ ক্লু, ক্লজ টেস্ট শূন্যস্থান পূরণ, এটার একটু কৌশল দেখাবো। ক্লজ টেস্ট সলভ করার কৌশল। তো সেক্ষেত্রে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে তার মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই ওয়ার্ডগুলো চেঞ্জ করা প্রয়োজন হয়। আরও অন্যান্য যে ওয়ার্ড থাকে সেগুলো চেঞ্জ তো হয়ই না, যেমন আর্টিকেল থাকতে পারে, প্রিপোজিশন, কনজাংশন থাকতে পারে। তো আমি যেগুলো বললাম সেগুলো পরিবর্তন হয়। আমি আজকে কিছু সেন্টেন্স এখানে দেখাবো। তো আমাদের ক্লাসটি শুরু করছি। তো ক্লজ টেস্ট করার কৌশল বলেছিলাম। তো প্রথম কৌশল হিসেবে আমরা দেখতে পারি, নাম্বার 1, ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ ড্যাশ। বক্সের যে ওয়ার্ড সেটা হচ্ছে চেঞ্জ। আমি রিপিট করছি, ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ ড্যাশ, ফুল স্টপ, বক্সের ওয়ার্ড চেঞ্জ। তো এখানে কি পরিবর্তন হবে? ওয়ার্ল্ডস ক্লাইমেট, এরপরে রয়েছে আমাদের ইজ, টু বি ভার্ব। তো এরকম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলো যখন থাকবে, টু বি ভার্বগুলো যখন থাকবে, তখন সাধারণত সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে পরিবর্তনটি হবে চেঞ্জিং। ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ চেঞ্জিং। নাম্বার 2, এখানে আমাদের রয়েছে স্মোক ইজ ড্যাশ বাই ফায়ার। স্মোক ইজ ড্যাশ বাই ফায়ার। সেন্টেন্সটি দেখে আমরা বুঝতে পারতেছি যে এটি একটি প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে আবার এখানে রয়েছে ইজ। তো সেক্ষেত্রে অবশ্যই প্যাসিভ ভয়েসে যখন আমরা যে বক্সের ওয়ার্ড সেটা হচ্ছে ক্রিয়েট। তো প্যাসিভ ভয়েসে এই অক্সিলারি ভার্বের পরে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে অ্যান্সার হবে ক্রিয়েটেড। অ্যান্সার হবে ক্রিয়েটেড। আমি রিপিট করছি সেন্টেন্সটি, স্মোক ইজ ড্যাশ বাই ফায়ার। স্মোক ইজ ক্রিয়েটেড বাই ফায়ার। ক্রিয়েট হচ্ছে বক্সের ওয়ার্ড। নাম্বার 3, দি বুক ইজ বিং ড্যাশ। দি বুক ইজ বিং ড্যাশ, ফুল স্টপ। বক্সের ওয়ার্ডটা হচ্ছে, আমি পাশে দিয়ে দিচ্ছি ওয়ার্ড একটু ইজি করার জন্য, প্রিন্ট। দি বুক ইজ বিং ড্যাশ, বক্সের ওয়ার্ড
প্রিন্ট, অ্যান্সারটা হবে প্রিন্টেড, বিকজ বিং অ্যান্ড হ্যাভিং এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ডান। পরের সেন্টেন্স নাম্বার 4, হ্যাভিং ড্যাশ দি ওয়ার্ক আই ওয়েন্ট টু প্লে। হ্যাভিং ড্যাশ দি ওয়ার্ক আই ওয়েন্ট টু প্লে। পূর্বেই বলেছি হ্যাভিংয়ের পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো পাশে যে বক্সের যে ওয়ার্ডটি দেওয়া আছে সেটি একটি ডু, তো ডু একটি ভার্ব, তো সেক্ষেত্রে আমরা এখানে ডান ইউজ করব। পরের ওয়ার্ড অর সেন্টেন্স নাম্বার 5, বাই ড্যাশ হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। বাই ড্যাশ হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। বক্সের যে ওয়ার্ড পাশে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ক, কাজ করা, ওয়ার্ক কাজ করা। দেন অ্যান্সারটা হবে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। ইজি রোল অর কৌশল, বাইয়ের পরে ওয়ার্ক একটি ভার্ব, এটির সাথে আইএনজি যোগ হবে। বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে। পরের সেন্টেন্স নাম্বার 6, ডেভিড ইজ ড্যাশ ফুল স্টপ। এখানে বক্সের ওয়ার্ড হচ্ছে হ্যাপি অথবা হ্যাপিনেস থাকতে পারে, সেটাকে পরিবর্তন করে আমরা হ্যাপি নিয়ে আসবো, বিকজ অ্যান্সারটা হবে ডেভিড ইজ হ্যাপি। টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ইজি কৌশল। নাম্বার 7, আই হ্যাভ ড্যাশ অন মাই অ্যাবিলিটি। আই হ্যাভ ড্যাশ অন মাই অ্যাবিলিটি। এখানে রয়েছে বক্সের ওয়ার্ড কনফিডেন্ট, তো এখানে ভার্ব হচ্ছে টু হ্যাভ, হ্যাভের পরে নাউন ফর্ম বসে, হ্যাভের পরে টু হ্যাভ প্লাস নাউন ফর্ম। অ্যান্সারটি হবে আই হ্যাভ কনফিডেন্স, এটি একটি নাউন ফর্ম। আই হ্যাভ কনফিডেন্স অন মাই অ্যাবিলিটি। পরের সেন্টেন্স, she cannot give dash on study. She cannot give dash on study. বক্সের ওয়ার্ড হচ্ছে কনসেন্ট্রেট। তাহলে এখানে মূল ভার্ব রয়েছে গিভ, মূল ভার্বের পরে অবশ্যই নাউন ফর্ম বসে, তাহলে she cannot give concentration on study. Number 9, there is dash, there is dash in the market. There is dash in the market. বক্সের ওয়ার্ড chaotic, বক্সের ওয়ার্ডটি হচ্ছে chaotic, বিশৃঙ্খলাপূর্ণ, হইচইপূর্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার প্লাস টু বি ভার্ব প্লাস নাউন, দেয়ার প্লাস টু বি ভার্ব প্লাস নাউন, এই স্ট্রাকচার অনুযায়ী এখানে একটি ওয়ার্ড অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সারটি হবে দেয়ার ইজ chaos, chaos, chaos in the market. chaotic-এর নাউন ফর্মটি এখানে ইউজ করতে হবে। লাস্ট ওয়ান, হি ওয়াক্স ড্যাশ, ব্র্যাকেটে আমার ওয়ার্ডটি হচ্ছে স্লো। অ্যান্সারটি হবে হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি, বাট হোয়াই অ্যান্ড হাউ।
ইজি কৌশল, সেটি হচ্ছে ওয়ার্কস একটি ভার্ব, এই ভার্বের পরে যদি বক্স থেকে আমাকে অ্যাডজেক্টিভ আনতে হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে আসবে। ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকে সেটি অ্যাডভার্ব হয়ে গ্যাপে বসবে, অ্যাডভার্ব হয়ে গ্যাপে বসবে। স্লো একটি অ্যাডজেক্টিভ, সেটির অ্যাডভার্ব হচ্ছে স্লোলি। দেন অ্যান্সারটি হবে হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি। আই হোপ দ্যাট আমার এই রিভিউ ইংলিশ ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।